শেখ আব্দুল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে বীজগণিত অংশের অনুশীলনী 7.1 অর্থাৎ সরল সমীকরণ। শিক্ষার্থীরা, তোমরা ষষ্ঠ শ্রেণীতে সমীকরণ কি এবং সরল সমীকরণ কি সে সম্বন্ধে কিছুটা ধারণা পেয়েছো। আমি আজকে তোমাদেরকে প্রাথমিক ধারণাটা আরেকটু দিয়ে দিচ্ছি, খেয়াল করো। আমি যদি একটা সমীকরণ লিখি, ধরো 5x - 3 = 5। আমি এটাকে সমীকরণ বললাম। কেন সমীকরণ বললাম? মূলত এটি একটি গাণিতিক বাক্য। কি বললাম? এটি একটি গাণিতিক বাক্য। এই গাণিতিক বাক্যে কি কি জিনিস আছে একটু খেয়াল করে দেখো। একটি অজানা রাশি আছে, প্লাস মাইনাস এই প্রক্রিয়া চিহ্নটি আছে, সমান চিহ্ন আছে। অর্থাৎ কোনো গাণিতিক বাক্যে যদি অজানা রাশিকে আমরা চলক বলি, এটা তো তোমরা জানো। আমি আবারও বলছি যে গাণিতিক বাক্যে চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংখ্যাগুলো থাকবে, তাহলে ওরকম বাক্যকে আমরা সমীকরণ বলতে পারি। তাহলে এখানে চলক হচ্ছে x, প্রক্রিয়া চিহ্ন আমার প্লাস মাইনাস আছে, সমান চিহ্ন তো অবশ্যই আছে, তাহলে এটি একটি সমীকরণ। তাহলে সমীকরণ শেখার পরে আমাদেরকে মনে করতে হবে যে আমরা সরল সমীকরণ জানি কিনা, সেটা আমাদেরকে একটু মনে করতে হবে বা জানতে হবে। তার সরল সমীকরণ কি? যে সমীকরণের একটি ঘাত থাকবে সেটিকে আমরা সরল সমীকরণ বলি। তাহলে যে সমীকরণটা আমি লিখলাম, এই সমীকরণটি একটি সরল সমীকরণ। তাহলে আমাদের এই অধ্যায়ের তোমার মূল আলোচ্য টপিকটাই হচ্ছে কি সরল সমীকরণ, অর্থাৎ সরল সমীকরণের সমাধান। শিক্ষার্থীরা, সমীকরণের সমাধান করার প্রক্রিয়াটা কয় ধরনের এটা একটু আমি তোমাদেরকে মনে করিয়ে দিই। একটা হচ্ছে কি পক্ষান্তর বিধি, বর্জন বিধি, 3 নাম্বারটি হচ্ছে আর গুণন বিধি এবং আরেকটি হচ্ছে প্রতিসাম্য বিধি। এই বিধিগুলো অ্যাপ্লাই করে আমরা কোনো সমীকরণের সমাধান নির্ণয় করব। তাহলে আমি তোমাদের অনুশীলনীর কয়েকটি অঙ্ক তোমাদের সামনে আজকে উপস্থাপন করব, একটু খেয়াল করো। প্রথমে আমি 6 নাম্বার অঙ্কটা তোমাদেরকে দেখাচ্ছি। 6 নাম্বার দেখি অঙ্কটিতে কি আছে। 13z - 5 = 3 - 2z। তাহলে এই সমীকরণটির আমি সমাধান নির্ণয় করব। তাহলে সমাধান নির্ণয় করার ফলে কোনো একটি সমীকরণের সমাধানের ফলে যে চলকের মানটি বেরোবে সেই মানটিকে কিন্তু আমরা মূল বলি। তাহলে এই সমীকরণটা আমরা কেমন করে সমাধান করব? এখানে আমাদের চলক আছে z, দুই পাশে সমান চিহ্নের বাম পাশে এবং ডান পাশে দুই পাশেই আমার চলক আছে। তাহলে আমাকে প্রথমে কি করে নিতে হবে? পক্ষান্তর করে নিতে হবে। তার মানে চলকটিকে আমরা সবসময় চেষ্টা করব কি চলকটিকে আমরা লেফট সাইড অর্থাৎ বাম পাশে নিয়ে আসার জন্য, আর অন্যান্য যে মানগুলো থাকবে তা ডান পাশে নিয়ে যাওয়ার জন্য। তাহলে এখানে আমি পক্ষান্তর বিধিটা অ্যাপ্লাই করছি। পক্ষান্তর বিধিটা কি? আমি কোনো একটা পদকে তার গাণিতিক চিহ্নটি সহ, প্রক্রিয়া চিহ্নটি সহ যদি আমি তা পরিবর্তন করে অন্য পাশে নিয়ে যাই, তাহলে সেটিকে আমরা কি বলবো? পক্ষান্তর বিধি বলবো। তাহলে এখানে আমি দুই পাশের z থেকে এক পাশে নিয়ে রাখছি। তাহলে আমার বাম পাশে 13z আছে, ডান পাশে কি রয়েছে? -12z। তাহলে -12z কে যদি আমি পক্ষান্তর করি, এই মাইনাস তোমার সাইড পরিবর্তন করলে হয়ে যাবে প্লাস, তাহলে হয়ে যাচ্ছে কি +2z সমান 3 রয়ে গেল। এখানে যে সংখ্যাটি আছে -5, তাকে যদি আমরা পক্ষান্তর করি তা হয়ে যাবে কি +5। বা নেক্সট লাইনে এসে 13z + 2z হয়ে যাচ্ছে 15z = 3 আর 5 যদি যোগ করে দিই তাহলে কি হচ্ছে 8। বা z = 8/15। তাহলে খেয়াল করে দেখো যে এখানে আমরা কি কি বিধি অ্যাপ্লাই করলাম। কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে সমীকরণের যখন সমাধান করব আমি 4টা বিধির কথা অ্যাপ্লাই
বলেছিলাম যে আমরা যেটা আমাদের প্রয়োজন আমরা সেটা অ্যাপ্লাই করব। পক্ষান্তর বলেছিলাম, বর্জন বলেছিলাম, আর গুণন বলেছিলাম, প্রতিসাম্যতা বলেছিলাম। তাহলে এখানে প্রথম আমি পক্ষান্তর বিধিটা অ্যাপ্লাই করেছি এবং এখানে এসে খেয়াল করো যে z এর সঙ্গে যে সহগটা ছিল 15 এখানে লবে ছিল এবং সেটা যদি আমার সাইড পরিবর্তন করে সেটা ঘরে চলে যাচ্ছে, অর্থাৎ আর গুণন হয়ে যাচ্ছে। তাহলে পরের লাইন হিসেবে দেখতে পাচ্ছি কি z = 8 / 15। এটা হচ্ছে কি নির্ণয় সমাধান, অর্থাৎ আমাদের চলকের মানটি বেরিয়ে গেছে। তাহলে নির্ণয় সমাধানটি কি হবে? z = 8 / 15। তাহলে এই z টি হচ্ছে কি এই সমীকরণটির মূল। আমি এবার তোমাদেরকে আরেকটা অঙ্ক 10 নম্বর অঙ্কটি আমি তোমাদেরকে দেখাচ্ছি। 10 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? 6 নম্বর হলো, আমি 10 নম্বরে যাচ্ছি। y / 2 - y / 3 = y / 5 - 1 / 6। স্টুডেন্টস একটু খেয়াল করো, এখানে আমাদের প্রতিটি পদ ভগ্নাংশ আকারে আছে এবং দেখতে পাচ্ছি কি এখানে চলক হচ্ছে y। আমাদের এই সমীকরণটি বাম পাশ এবং ডান পাশ মিলিয়ে মোট 4টি পদ আছে। এই 4টি পদের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে 3টি পদের মধ্যে আমার চলকটি রয়েছে। তাহলে আমি তোমাদেরকে বলেছিলাম যে চলকগুলোকে আমরা চেষ্টা করব যে যদি বাম পাশে থাকে তাহলে তো এখানেই থাকবে, আর যদি ডান পাশে থাকে আমরা চেষ্টা করব কি যে আমরা সবগুলোকে একসঙ্গে নিয়ে আসার জন্য, অর্থাৎ বাম পাশে নিয়ে আসার জন্য। তাহলে আমি সেই রুলস অনুযায়ী আমি আগাচ্ছি। খেয়াল করো, y / 2 রয়ে গেল, -y / 3 রয়ে গেল, আর আমার সমান চিহ্নের এই পাশে যে ভগ্নাংশটি রয়েছে একটি পদ দেখো y / 5। তাহলে এটি প্লাসের ছিল, যদি আমি সাইড পরিবর্তন করি তাহলে কি হবে যে মাইনাসের y / 5 এখানে চলে আসবে সমান -1 / 6। বা এখন দেখো আমি বাম পাশে সবগুলো চলককে নিয়ে এসেছি এবং আমি এটাও বলেছি যে প্রতিটি পদ ভগ্নাংশ আকারে আছে, অর্থাৎ লব ভরে আছে। আমার চলকগুলো সবগুলোই লবে আছে। তাহলে এখানে আমি কি করব যে হরগুলো প্রত্যেকটিকে আমি লসাগু করে দেব। যদি এই বাম পাশের সবগুলোকে যদি আমি সরল করতে চাই তাহলে আগে আমাকে কি করে নিতে হবে? হরগুলোকে লসাগু করে নিতে হবে। তাহলে লসাগু করলে কি হয়? 3 × 6 5 × 6 30। তাহলে আমার 2 3 এবং 5 কে যদি আমি লসাগু করি, লসাগুটা আসবে কত? 30। এখন আমার নিয়ম অনুযায়ী তোমরা তো এই সরলগুলো করতে পারো। খেয়াল করো যে 2 দিয়ে আমি কি করব? আমার যে লসাগুটা পেয়েছি প্রথম ভগ্নাংশের হরটিকে দিয়ে এই লসাগুর আমি কি করব? ভাগ করে নিব। তাহলে 2 দিয়ে যদি আমি 2 দিয়ে যদি 30 কে ভাগ করি তাহলে আমার কি আসবে? 15। এবং সেই ভাগফলটি আমার লবের সঙ্গে কি হয়ে যাচ্ছে? গুণ হয়ে যাচ্ছে। তাহলে কি হবে? 15y - 3 দিয়ে 30 কে ভাগ করো তাহলে 10 হবে। 10y এর সাথে গুণ হলে 10y - 5 দিয়ে 30 কে ভাগ করলে থাকবে 6, y দিয়ে গুণ করলে হবে কি? 6y = -1 / 6। বা 30 নিচে যা ছিল তা আছে, 15y -10 -6, that means -16y = -1/6। বা এখানে কি থাকবে? যদি প্লাসের 15y মাইনাসের 15y থেকে যদি আমার বাদ যায় তাহলে কি থাকবে? আমার মাইনাসের y থাকবে। তাহলে খেয়াল করে দেখো, যদি বিয়োগ করে দাও তাহলে মাইনাসের y / 30 = মাইনাসের 1/6। স্টুডেন্ট খেয়াল করো, আমাদের এই পর্যায়ে এসে সমান চিহ্নের দুই পাশেই মাইনাস আছে। তাহলে একই রকম গাণিতিক প্রক্রিয়া বলি বা পদ বলি, এটাকে আমরা বর্জন করতে পারি। এটাকে বলা হয় বর্জন বিধি। যেহেতু দুই পাশেই আমার মাইনাস রয়েছে তাহলে আমি নেক্সট লাইনে এসে মাইনাসটাকে বর্জন করে দিতে পারি, দুই পাশে মাইনাসটাকে বর্জন করতে পারি। তাহলে কি থাকছে? y / 30 = 1/6। বা এই পর্যায়ে এসে আমি কি করব? আর গুণন বিধিটা অ্যাপ্লাই করব। খেয়াল করো, y × 6, তার মানে বাম পাশে খেয়াল করো আর গুণন
বিধিটা বাম পাশের লব ডান পাশের হরের সাথে গুণ হবে এবং সমানচিহ্ন দিয়ে বাম পাশের হর ডান পাশের লবের সঙ্গে গুণ হবে। তাহলে যদি হয় y * 6 6y = 30 আর 1 গুণ করলে পরে কত হবে 30 বা y = 30 / 6 6 দিয়ে এটাকে ভাগ করে দাও 5 6 30 তাহলে সুতরাং y = কত হবে 5। তাহলে সুতরাং নির্ণেয় সমাধান y = কত থাকছে আমাদের 5। আমি পরের অঙ্কটিতে চলে যাচ্ছি, খেয়াল করো। ষোলো নাম্বার 10 হলো, এখন 16 নাম্বারে যাচ্ছি আমরা। x + 1 / 2 minus x minus 2 / 3 minus x minus 3 / 5 = 2। আমি আবারও বলছি, খেয়াল করো। 16 নম্বরে কি ছিল x + 1 / 2 minus x minus 2 / 3 minus x minus 3 / 5 = 2। এই সমীকরণটিকে আমরা কেমন করে সমাধান করব? কিছুক্ষণ আগের অঙ্কটি আমরা যেমন করেছি তেমন করেই আমরা করতে পারি। তোমার এখানে একটু খেয়াল করে দেখো, এখানে যে প্রবলেমটা দেওয়া আছে, এখানে চলকটি কিন্তু চলক সম্মিলিত পদগুলো 3টি আছে এবং 3টি পদই আমার বাম পাশে আছে। তাহলে আর সাইড পরিবর্তন করার প্রয়োজন হচ্ছে না। এখন আমরা কি করব? শুধুমাত্র প্রথমে আমাদের যে কাজটি হবে, এই পার্টটিকে তো আমাদের সরল করে দিতে হবে। তাহলে সরল করতে হলে আমাকে হরগুলোকে আগে লসাগু করে দিতে হবে। তাহলে 2 3 আর 5 এর লসাগু হচ্ছে কত 30। আমরা তাহলে আগাই অঙ্কটিতে খেয়াল করে দেখো, 2 3 এবং 5 এর লসাগু আমরা জানি কত 30। তাহলে 2 দিয়ে যদি আমি 30 কে ভাগ করি তাহলে থাকছে কত 15। তার মানে কি 15x + 1 minus 3 দিয়ে তুমি 30 কে ভাগ করো তাহলে 10 * x minus 2 minus 5 দিয়ে তুমি 30 কে ভাগ করো 6 তাহলে 6 * x minus 3 = কত? ডান পাশে আমার হয়ে গেছে কত 2 বা 30 রয়ে গেল। এখন 15 দিয়ে আমি প্রতিটা পদকে, এখানে আমাদের 15 * x + 1, তাহলে 15 দিয়ে x + 1 দুটোকে আমি কি করে দিব? x কেও গুণ যাবে 1 কেও গুণ যাবে। তাহলে 15x + 15 তেমনি করে 10 দিয়ে x কেও গুণ যাবে মাইনাসে 2 কেও গুণ যাবে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাসে 10x মাইনাসে মাইনাসে প্লাসে 10 * 2 20 minus 6 * x 6x minus minus plus 3 * 6 কত 18 = 2। খেয়াল করে দেখো, এখানে আমার x এর পদ কয়টি আছে? প্লাসের 15x minus 10x minus 6x। তাহলে পরের লাইনে আমি কি করতে পারছি? 30 লিখে নিচ্ছি। বা এখন খেয়াল করে দেখো, 15x রাখলাম, তাহলে মাইনাসের 10x মাইনাসের 6x অর্থাৎ মাইনাসের 16x। আর সংখ্যাগুলো কি রয়ে গেল? 15 প্লাসের 20 প্লাসের 18 প্লাসের সবগুলোকে যদি আমি যোগ করে দেই প্লাসের 53 দ্যাটস ইজ 2 রয়ে গেল। বা এখন আমি প্লাসের 15x এবং মাইনাসের 15x যদি ক্যালকুলেশন করি আমার থেকে যাচ্ছে মাইনাসের x প্লাস 53 এখানে 30 যদি সাইড পরিবর্তন করে ভাগ ছিল পাশে হয়ে যাচ্ছে কি গুণ, তাহলে 2 * 30 হয়ে যাচ্ছে কি 60। মাইনাসের x রেখে দিলাম = 60 53 এখানে প্লাসের ছিল সাইড পরিবর্তন করে হয়ে গেল মাইনাসের 53 বা মাইনাসের x = 60 থেকে মাইনাসের 53 করে দিলে হয়ে থাকছে কি শুধুমাত্র 7। এখন খেয়াল করো স্টুডেন্টস, আমাদের বাম পাশে অর্থাৎ চলকের সঙ্গে মাইনাস রয়ে গেছে, সেজন্য আমি কি করব? যে দুই পাশে আমি মাইনাস দ্বারা গুণ করে দেব। তাহলে মাইনাস দ্বারা গুণ করে দিলে এখানে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাসের x = প্লাসে মাইনাসে -7
তাহলে সুতরাং x -7। এটা হচ্ছে কি আমাদের সমাধান। তাহলে অর্থাৎ সুতরাং নির্ণেয় সমাধান x -7। আমাদের এই সমীকরণটার জন্য আমার মূলটি হচ্ছে কত -7। খেয়াল করো 19 নম্বর অঙ্কটিতে আছে 7 * 3 - twice y plus 5 * y - 1 = 34। তাহলে আমি প্রথমে কি করে নিব খেয়াল করে দেখো। প্রথমে 7 দিয়ে এই 3 এবং -twice y কে আমি গুণ করে নিব। তাহলে 7 দিয়ে 3 কে গুণ করলে কত হবে 21 প্লাস মাইনাস 7 * 2 14y প্লাস 5 * y কত হবে 5y। এখানে কি করছি আমি 5 দিয়ে y - 1 কে আমি গুণ করে দিচ্ছি। তাহলে প্লাস 5y প্লাস মাইনাসে মাইনাসে 5 = 34। এবার খেয়াল করো আমাদের অজানা রাশি অর্থাৎ চলকটি বাম পাশে আছে। তাহলে আমরা শুধুমাত্র চলক বাম পাশে রেখে সংখ্যাগুলোকে কি করে নিব বা যা আছে তা আমরা ডান পাশে নিয়ে যাব। তাহলে -14y প্লাস 5y যদি আমি বিয়োগ করে দেই তাহলে আমাদের কত থাকবে খেয়াল করে দেখো 9y। 9y কিসে থাকবে -9y = এখানে কি থাকছে 21 থেকে যদি 5 বাদ দাও খেয়াল করে দেখো 21 থেকে যদি আমি 5 বাদ দিয়ে দেই তাহলে আমাদের থাকবে কত প্লাসের 16 = 34 বা -9y = 34। 16 এখানে প্লাস আছে পাশে গেলে কত হবে মাইনাসের বা -9y = বিয়োগ করে দাও 4 আছে সরি 6 আছে 14 হবে কত হলে 8 হলে হাতে রেখে 2 আর 2 আছে তাহলে 2 হলো 2 থেকে 3 হবে কত হলে 1 হলে। তাহলে বা এখানেও আমি কি করব উভয় পাশে আমি মাইনাস দ্বারা গুণ করে দেব। তাহলে মাইনাস দ্বারা গুণ করলে এখানে থাকছে কি 9y = -18 বা আমি যেহেতু চলকটির মানটি বের করতে যাচ্ছি তাহলে এটাকে শুধুমাত্র বাম পাশে রেখে তার সহগটিকে আমি আর গুণনের মাধ্যমে সাইড পরিবর্তন করে দেব। তাহলে -18 9 যদি সাইড পরিবর্তন করে তাহলে এখানে গুণ আকারে ছিল পাশে গেলে কি হবে ভাগ হয়ে যাবে। তাহলে 9 দিয়ে 18 কে ভাগ করলে হবে কত 2। তাহলে সুতরাং y = -2। সুতরাং নির্ণেয় সমাধান y কত -2। শিক্ষার্থীরা আমি তোমাদেরকে এখানে কয়েকটি অঙ্ক সরল সমীকরণের কয়েকটি অঙ্ক তোমাদেরকে আমি দেখালাম। তো তার আলোকে আমি তোমাদেরকে কয়েকটি হোমওয়ার্ক দিচ্ছি। খেয়াল করো তোমরা এই অনুশীলনীর বাড়ি কাজ হিসেবে তোমরা এই অনুশীলনী 9 11 13 9 11 13 14 18 এবং 20 এই অঙ্কগুলো তোমরা হোমওয়ার্ক হিসেবে তৈরি করে রাখবে। আমি আবারও বলছি এই সমীকরণ গুলার যেভাবে আমি সমাধান করলাম তার আলোকে আমি কয়েকটি অঙ্ক তোমাদেরকে বাড়ি কাজ হিসেবে দিচ্ছি। তা হচ্ছে 9 11 13 14 18 এবং 20। এই অঙ্কগুলো তোমরা খুব ভালো করে বাসায় প্র্যাকটিস করবে। আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।